তো কেমন আছেন সবাই? আশা করি সকলে আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনারা ভালো থাকবেন। আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব, এই বিদ্যাটি হলো, আপনি কচু পাতায় যদি পানি রাখেন তাহলে ওই কচু পাতায় ভিতরে কি পানি থাকবে? কখনো কোনো সময় থাকবে না। অবশ্যই সেই পানি পড়ে যাবে বা সরে যাবে বা আপনার পানি নষ্ট হয়ে যাবে, তাও কচু পাতা ছিদ্র হবে না। তেমনি আপনি এমন একজন মানুষকে ভালোবাসেন, সে আপনার ভালো মানুষ কখনো কোনো সময় পাত্তা দেয় না। হ্যাঁ, আপনি আপনি নিজেই ডলে পড়ে যাচ্ছেন, কিন্তু সে আপনি হালাইতে পারছেন না। আপনি এমন একজন মানুষকে আপনি ভালোবাসার মতো ভালোবাসা চলছে, সেই ভালোবাসা আপনার ভালোবাসা নষ্ট করে ফেলছে, কিন্তু তার ভালোবাসা নষ্ট হচ্ছে না। আপনি যদি আমার কাজটি করেন, 100% আমি বলে দিচ্ছি, আপনি কাজটি করে দেখুন। যদি কাজ না করে তাহলে আমি কান ধরে বলে দিলাম, আপনি জীবনে আর আমার বিদ্যা দেখবেন না, আর আমার বিদ্যার দ্বারা কাজও করবেন না। আমার বিদ্যা আমি আপনাদেরকে পাওয়ারফুল হিসাবে দিব। এই পাওয়ারফুল বিদ্যাখানা আপনি যদি কাজ করে থাকেন, তাহলে আপনার কাছে কেউ লোক হার মানাতে পারবে না যে আমার কাজ হলো না। কাজ হবে সবারই। আমার গুরুমুখী বিদ্যা, আমার পাওয়ারফুল বিদ্যা, এগুলো বিদ্যা কোনো সময় কখনো মিস যায় না। মিস যাওয়ার মতো ক্ষমতা নাই। তাই আপনাদেরকে আমি অবশ্যই আশীর্বাদ করে আপনাদেরকে দিয়ে দেই, বা আশীর্বাদ করে আপনাদেরকে বলছি, আপনি কাজগুলো সঠিক হিসাবে করে থাকুন। আমি যে কাজ দেই না কেন, সে কাজই সঠিক পথে নিয়ম অনুযায়ী হিসাবে, আমি যে নিয়ম বলে দেই সেই নিয়ম অনুযায়ী হিসাবে আপনারা কাজগুলো করে থাকুন। যদি কাজ বিফলে যায় বা যদি কাজ মিস যায়, তাহলে আপনারা আমাকে বলবেন যে আপনার কাজ বিফলে গিয়েছে, আপনার কাজ মিস যায়, আপনার কাজ আমরা করব না, কারণ বিফল হয়। আপনি যদি মনের মানুষকে আপনার কাছে আনতে চান, তাহলে সেই মনের মানুষ আপনার কাছে আনার জন্য সর্বপ্রথম আপনি মন্ত্রটি দেখে নেবেন, তারপর আমি নিয়মিত পরে বলবো। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন, আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রখানে আপনি ভালো করে মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কী করবেন? হ্যাঁ, আপনি ওই কচুর পাতায় নেবেন। ওই কচুর পাতা আপনি ছোটো একটু দেখে টান্দা তুলে নেবেন, মাছ পাতা দেখে একটু টান্দা তুলে নেবেন। নেওয়ার পর আপনি কী করবেন? জাফরান কালি হোক বা সিন্দুর দিয়ে হোক বা লাল কলম দিয়ে হোক বা লাল জেল পেন দিয়ে হোক, যে কোনো রঙের কালি দিয়ে না, যে কোনো ধরনের কালি দিয়ে, মানে শুধু লাল যেন থাকে, আর যে কোনো ধরনের কলম দিয়ে হোক বা যে কোনো ধরনের আপনার যে কিছু হোক, শুধু লাল যেন রঙটা থাকে, সেই কলম দিয়ে আপনি লিখবেন। লেখার পর তার মানে কী করবেন? দুটা জিনিস বানাবেন। দুটা জিনিস, একটা বানাবেন কবরস্থানের জন্য, আর একটি বানাবেন আপনার শ্মশানের জন্য। শ্মশানে দিবেন কখন? ঠিক দুপুরবেলা। কবরস্থানে দিবেন কখন? ঠিক সন্ধ্যাবেলা। দুই সময় রেখে দেন, তারপর আপনি ওই রাতে রেজাল্ট দেখেন। আপনাদেরকে আমি কান ধরে বলে দিচ্ছি, যদি আমার কাজ বিফলে যায়, আপনাদেরকে আমি বিদ্যা দেব না, আর আপনাদেরকে বিদ্যা শেখাবো না। আমার কাজ এতটুকু পাওয়ার আছে, কাজের সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কাজ করে দেখুন না। আর আপনাদেরকে আমি আরেকটি পার্সোনাল করে বিদ্যা দিব। যারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন, তাদেরকে আমি পার্সোনাল করে দিব। যারা ডায়েরি না নিয়ে আসেন, ডায়েরি চণ্ডালাহার গুরুমুখী রাখি আপনি নিয়ে নেবেন।